প্যালেস্টাইন ইস্যুতেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। এতে কতটা লাভবান হলো ফিলিস্তিনবাসী? কূটনৈতিক অঙ্গনে ফিলিস্তিন পক্ষের পাল্লাটা কি আরেকটু ভারী হলো? এসব প্রশ্ন এখন জনমনে। বিশ্লেষকরা বলছেন এটি ফিলিস্তিনিদের জন্য কূটনৈতিক বিজয়, আর এই স্বীকৃতিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের উপর আন্তর্জাতিক চাপকে আরো জোরালো করবে। বিস্তারিত তানভীর সিদ্দিক টিপুর রিপোর্টে। ১৪০টিরও বেশি দেশের পক্ষ থেকে এলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ এই তালিকাকে আরও সমৃদ্ধ করেছে। G7ভুক্ত কোনো দেশের স্বীকৃতিও এবারই প্রথম। এটিকে ফিলিস্তিনবাসীদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াবে এই সিদ্ধান্ত। ইসরায়েলের আচরণের প্রতি এক প্রকার ঘৃণা প্রদর্শন হিসেবে দেখছেন তারা। কূটনৈতিক দিক থেকে বা নৈতিক দিক থেকে আমি মনে করি যে প্যালেস্টাইনিয়ানদের জন্য এটি একটি বিজয়। যুক্তরাষ্ট্রের উপরে একটা চাপ সৃষ্টি হবে ইসরায়েলের প্রতি, বা ইসরায়েলের এই আচরণের প্রতিও কিন্তু এক ধরনের মানে ইউরোপিয়ান দেশগুলো বা বৈশ্বিকভাবে সেটার প্রতি এক ধরনের মানে আমি বলবো যে অভিঘাত বা সেটার প্রতি এক ধরনের ঘৃণারই একটি মানে প্রদর্শন মানে হতে পারে এই ধরনের স্বীকৃতির মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থন আরও বাড়তে পারে সামনের দিনগুলোতে। বৈশ্বিক স্বীকৃতির লড়াই করতে শক্তি যোগাবে ফিলিস্তিনবাসীদের, এমনটাও মনে করেন তারা। তবে এর পেছনে দেশগুলোর ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সে বিষয়েও আছে প্রশ্ন। তাদের সংগ্রামটা তো চলছে, এবং সেই সংগ্রামের জায়গাতে আমি মনে করি যত বেশি বিভিন্ন রাষ্ট্রের বা মানুষের সমর্থন আসবে, তত বেশি তাদের এই সংগ্রামটা চালিয়ে যাওয়ার একটা বড় একটা অনুপ্রেরণা তারা পাবে। প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল, বা তাদের অ্যাক্টিভিটিস আবার ইসরায়েলের পক্ষে গেল, ফিলিস্তিনিদের বিপক্ষে গেল, সেক্ষেত্রে তো আমাদের কোনো লাভ হবে না। সো স্বীকৃতি দিয়েছে, ইটস গুড স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস সাকসেসফুল টু স্টেট সলিউশন। বাট আমি জানি না এটা কতটুকু সফল হবে। নিশ্চয়ই এটার ভিতরে অন্তর্নিহিত কোনো এজেন্ডা থাকতে পারে। এটাও হতে পারে যে এই তিন রাষ্ট্র তাদের ইন্টারনাল পলিটিক্সের কারণে এই স্বীকৃতিটা দিয়েছে। কূটনৈতিক মহলে এই ঘটনা আলোড়ন ফেলবে সে ব্যাপারে একমত বিশ্লেষকরা। তবে সব সমীকরণেই স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল প্যালেস্টাইনবাসী। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।